বহিরাজ্যে আমরা বহিরাজ্যে যারা আমাদের রাজ্যের মানুষ বহিরাজ্যে রয়েছে সেখানে এখন থেকে আমরা কন্ট্রোল রুম তামিলনাড়ু যারা রয়েছে তাদেরকে দেখাশোনা করবে বিকাশ সিং, উনি আইএস এডিশনাল সেক্রেটারি, ওনার নম্বর রয়েছে, দরকার হলে আমার এখান থেকে ফটোকপি আপনারা দেওয়ার সময় নেমে যাবেন। তেলেঙ্গানা যারা রয়েছে তাদের জন্য সহদেব দাস সেক্রেটারি, উনি দেখভাল করবেন টু রিগার্ডিং ইন্টারস্টেট মুভমেন্ট পাস যেটা আছে। বিকাশ সিং তামিলনাড়ু যারা রয়েছে তাদের ক্ষেত্রে, তেলেঙ্গানাতে সহদেব দাস সেক্রেটারি, এটা দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। কর্ণাটক যারা রয়েছে তনুশ্রী দেববর্মা সেক্রেটারি, অ্যান্ড আসাম যারা রয়েছে সৌম্যা গুপ্তা সেক্রেটারি, ওয়েস্ট বেঙ্গল যারা রয়েছে অপূর্ব রায় সেক্রেটারি, মহারাষ্ট্র যারা রয়েছে কিরণ গীতে সেক্রেটারি, তাদের সাথে সবসময় ওইখানে পাস পাওয়ার ক্ষেত্রে সেখানে তারা দায়িত্ব নেবে। এছাড়া যদি এই রাজ্যের বাইরে অনেক অনেক জায়গাতে রয়েছে, আমাদের যে লিস্ট রয়েছে সেখানে দেবেন্দ্র রিয়া টিসিএস এসএসজি এডিশনাল সেক্রেটারি, উনি বাকিগুলি যেখানে কম কম রয়েছে সেগুলি বাকিটার জন্য উনি দেখাশোনা করবে। পসিবল না, তাহলে ওরা আমাদের জানাচ্ছে আমরা এখানে আছি। কেরালাতে 204 জন আছে, মহারাষ্ট্রতে 753 জন আছে, 113 জন আছে মিজোরামে, 120 আছে পাঞ্জাবে, ওয়েস্ট বেঙ্গলে 1841, তামিলনাড়ুতে 1168। এরকম ভাবে 29টা স্টেটে কোথায় কে আছে তথ্য তারা জানাচ্ছে আমাদেরকে। যতক্ষণ না জানাবে এবং জানার পরেই ওইখানে কনসার্নিং অফিসারের সাথে আমরা টেক আপ করছি, আমাদের লোক আটকে আছে, তোমরা অ্যারেঞ্জমেন্ট করো এত লোক। টাইম টু টাইম যত পিটিশন আসবে, না আসলে কিন্তু আমরা বলতে পারবো না। আমরা এদের পিটিশনের উপর ডিপেন্ড করেই ওইখানে বলতে হচ্ছে। তারা আমাদের সাথে যোগাযোগ করলো, একই কথা তাদেরকে আমরা অ্যাডভাইস দেবো যে কার সাথে এবং ওরা কোথায় আছে সেখানে আমরা ইনফরমেশন দিচ্ছি ল্যান্ডমার্ক দিয়ে, কারণ কোথায় আছে সেখানে বললে কন্ট্যাক্ট করবে, এবং কন্ট্যাক্ট করছে বলেই এই যে বিভিন্ন জায়গা থেকে লোক আসছে তাদের এই সিস্টেমে আসছে। আপাতত ঠিক ট্রেনের ভাড়া যে যে দেবে, কিন্তু পরবর্তী সময় যদি সিদ্ধান্ত বদল হয়, সিদ্ধান্ত বদল হলে আমার সিদ্ধান্ত অন্যরকম। ওয়েস্টবেঙ্গল থেকে একটা ট্রেন আসার কথা, কেন 1841 আছে। যেমন আর বড় ফিগার তামিলনাড়ু 1168, আর বড় ফিগার কর্ণাটক 1586, আসাম 768। এই যে সংখ্যাটা, ধরুন একজনের জন্য তো ট্রেন আসবে না, এই জিনিসগুলো আছে। তো আমরা যখন টেক আপ করছি সংখ্যাটা যত বেশি যেখানে হবে ট্রেন পয়েন্ট টু পয়েন্ট সেই জায়গায় হবে, নতুবা তো আমরা কিভাবে জানবো কে কোথায় আছে? না, প্রচেষ্টা তো চলছে সব। এখন আমার এক মিনিট, তাহলে উত্তরাখণ্ডে 11 জন আছে, 11 জনকে আমি বগি চালিয়ে দেবো? ইমিডিয়েট আমরা ব্যবস্থা করছি। এই জন্যই দায়িত্ব, শুনুন, মাত্র আজকে দায়িত্ব, কালকে বলা হয়েছে ট্রেনের কথা, সাথে সাথে আমাদের 6 জন অফিসারকে দায়িত্ব দিয়েছি টু টেক আপ দি ম্যাটার কনসার্নিং গভর্নমেন্ট। পরবর্তী সময় কবে এক করে টাকুনি বলেন কার পাসের জন্য মোট পিটিশন জমা পড়েছে 1221, পার্সেন্ট 8208, আজকেও করেছে 209টার মতো পিটিশন। এর মধ্যে আমরা চেন্নাই জন্য 46 জনের পাস ইস্যু করা হচ্ছে ওই জায়গা থেকে, হায়দ্রাবাদের জন্য 11 জন, কোটার থেকে 250 জন, আগ্রা থেকে 48 জন। এটা হলো ইস্যু করা হয়েছে এখন পর্যন্ত। বাকিটা পার্সেন্ট চলছে, কারণ আমরা তদবির করে সেখান থেকে পাসের ব্যবস্থা করতে হয়। আমাদের তো আর পাস দিই না, ওইখানে ওই স্টেটে যে ডিসি আছে ওনারা পাস ইস্যু করেন। ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট 6000-এর মতো দরখাস্ত পড়েছে, 4138 জনকে টাকা পেয়েছে, 1,57,00,000 টাকা ডিসবার্স হয়ে গেছে এটা। এবং মোট 18,208-এর মধ্যে অন্ধ্র, অরুণাচল প্রদেশ সব জায়গায়, এমনকি ত্রিপুরারও যেখানে রয়েছে অন্য ডিস্ট্রিক্টে, তাদের মুভমেন্টের জন্য এখানে লিস্ট হয়েছে। এটা ত্রিপুরার মানুষও, ত্রিপুরার একই জেলার অন্য জেলায় রয়েছে, তাদের ক্ষেত্রেও এই নামগুলি এসছে। তো এই জিনিসগুলি আজকে আপনাদের
জানার দরকার। তবে একটা কথা বলতে পারি, আতঙ্কিত হওয়ার কোনো কারণে সরকার সব দিক নজর রাখছে এবং যেহেতু কমিউনিটি চলে আমরা সবাই সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে এবং সবাই যাতে যতটুকু, যদিও লকডাউনের ক্ষেত্রে কিছু কিছু শিথিলতা এসছে, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের গাইডলাইন মেনেই আমরা করছি, তারপরেও সব সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে এবং এবং আমরা আরো বেশি সতর্ক হয়ে যা যা যেখানে স্টেপ নেওয়া, এই যে 12টা কেসের পাওয়ার পরে আমাদের আর কি কি করতে হবে সেগুলি দপ্তর পর্যালোচনা করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। এ হলো আমার বক্তব্য। আপনাদের